যখনই মায়ের বাড়িতে আসি, মায়ের বাড়িতে এসেই দেখি মা কোনো না কোনো কাজে ব্যস্তই থাকে। কোনো সময় মা 1 মিনিটের জন্যও বসার মনে হয় সুযোগ পায় না। তো মা হলো তার জামাইয়ের জন্য চাল ভাজতেছে। তার বড় জামাই অনেক পছন্দ করে চাল ভাজা, মুড়ি, এগুলো অনেক পছন্দ করে। তো মুড়ি তো এখন ভাজে না, তো সুন্দর করে ঝাঁঝরে চাল ভেজে দিল তার বড় জামাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ব্লগটা সকাল 10টায় থেকে শুরু করলাম। 10টা হয়তো পুরোপুরি এখনও বাজে নাই, তাও একটা আইডিয়াতে বললাম যে 10টা থেকে শুরু করলাম। তো আজকের ব্লগটা হলো আমরা মায়ের ওখানে যাব। তো এই যে সামিরার জন্য যাব। সামিরা খুবই পাগলামো শুরু করেছে যে আম্মু আমি নানির বাড়ি যাব। ওর আশা 1 মাস হয়ে গেছে, 1 মাসের মধ্যে যাইতে পারিনি। আমি তো 2 দিন পর পরই যাই, দরকার হলেই যাই। ও যায়নি, তাই বলছে যা আমি যাব। তো আমি বলছি তোমাকে আমি গাড়িতে তুলে দিই, তুমি চলে যাও। বলছে না, তুমি আমাকে রেখে আসো। তো এখন যাব। তো সমস্ত কাজকাম সারলাম। তো এখন যাই, ওকে রেখে আসি। নানির কাছে থাকবে 1 রাত। ওর কিন্তু আবার কালকেই চলে আসতে হবে, ও তারপরও যাবে। বলছে আমি 1 রাত নানির কাছে থাকবো, আবার পরীক্ষা শুরু হয়ে গেলে আর আমি থাকতে পারবো না, এই জন্য যাব। তো ঠিক আছে, কথা বলবো না, ভিডিও দেখতে থাকেন। ভিডিওর মধ্যে অনেক কিছুই থাকবে। তো এখন সামিরা কি পরবে, আজকে বোরকা পরবে না, আজকে 3 পিস পরবে। তো সব বের করে দিই। 3 পিস পরবা? আচ্ছা চলো। সামিরা এখন আলমারিটা খুললো, দেখি কোন ড্রেসটা পরবে। কোনটা পরবে? ও ড্রেসই চিনতে পারছে না। হ্যাঁ, এটাই তো তোমার নিশানটি দিল, তাও চিনতে পারছো না। পরলো ওইগুলা তুলে দাও ওইদিকে। হ্যাঁ, এটা কি আমার পায়জামা? হ্যাঁ, এই যে আমার সাতকার পায়জামা। ওনা কই জিনিস এলোমেলো করে ছোঁয়া হয়েছে না, ওইটা আমার জামার বল না। কি চাষি ওরে বাবা, ওই বড়ি আবার দিতে আইছেন? রান্না করে খাইছেন? কিরকম হয়েছে? গলছে? আচ্ছা আচ্ছা, নাই দেখি তোমার দ্বারাই সম্ভব না। এই যে আমার উলনায় পাচ্ছে না কো। কোনে গেলতে না, উলনা আনা হয়নি? হ্যাঁ আল্লাহ, হ্যাঁ সবই তো বের করছি লাগেজ থেকে। তারপরে কোনে গেল? এখানে তো সব ব্লাউজ, পেটিকোট এইগুলা, আর এখানে তো সবগুলা আমার, আর এখানে হলো সবগুলা সামিরার। তা আমি তো সব তোমার জিনিস তোমার ইতেই রাখছি যাতে খোঁজা না লাগে। তারপরে খোঁজা লাগছে কেন? যেমন ওড়নাটা কেমন, এই যে এরকম কলাপাতা কালারে যেরকম, তেরা তো আর একটা জামার আর এক সেটের জামা ওড়নাটা কই গেল? আর মনে হয় নিয়ে আসা হয়নি নাকি? তো আমরা তো রেডি, এখন ঘর দুয়ার সব বন্ধ করব। এই যে তালা হাতে নিয়ে দাঁড়ায় আছি, তালা দিব। চলো, ছেলের বার করছো? জুতা বার করছো সব? দিয়ে একদিকে তালা দিয়ে এদিকে তালা দিবে।
ব্যাগটা ধরো। তাহলে চাবিটা তোমার দাদির কাছে দিয়ে আসবে। হ্যাঁ, এই যে সামিরা আর আমি, সামিরা তো আমার সময় তো হয়ে গেছে, সাহিল পাড়েছে জুতার কেরামতিতে সামিরা আমার সমান হয়ে গেছে। চলো চাবি দিয়ে আসি আগে। আমি চাবি করে যাই। আজকে অনেক রোদ, বলো সামিরা? রোদই ভালো লাগে। শীতের দিন তো রোদ ভালো লাগছে, গরমের দিন হলে আর ভালো লাগতো না। মা মেয়ে দুজনে গল্প করতে করতে যাচ্ছি, ভালোই লাগতেছে। বড় একটা মেয়ে থাকলে এরকমই হয়, গল্প হয়। তো আমরা দাঁড়াই থাকতে থাকতে গাড়ি চলে আসছে। ওঠো তাহিদ, ওঠো। অনেক গাড়ি, রাস্তায় বের হতেই ভয় লাগে। তোমরা তো বসেই পড়েছো, ওখানে থাকো, এখানেই থাকো, দুই ভাই বোন একসাথে থাকো। ধরো বাবু, ওই যে ওই সাইডে ধরতে হয়। তাই তো অনেক খুশি, নানির বাড়িতে যাচ্ছে। না তাই নাও, চলো। আসো, আজকে অনেক রোদ। আমরা গাড়ি থেকে নেমে এই যে দোকানে দাঁড়ালাম, দোকান থেকে জিনিস কিনলাম, কিনে এখন আবার যাচ্ছি। সামিরা আর তাহিদ দাঁড়ায়, এই যে এটাকে কি বলে, মামা, মামা বিস্কুট খাচ্ছে। মামার ওখানে যাচ্ছে তো, তাই মামা বিস্কুট খাচ্ছে। বলছে আম্মু দাঁড়াও না, একটু খায় নিয়ে এই জায়গায় দাঁড়ায়, তাই খাচ্ছে। আর পাশে হলো আমাদের এটা ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের কাছে আসলে অনেক কথা মনে হয়, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাড়াতাড়ি নাও, চলো। হয়েছে কি? এই যে আমরা বাড়িতে চলে এসেছি। মুড়ি না চাল? না চাল, মুড়ির মতোই তো হচ্ছে, চাল ভাজা। আজ মুড়ির মতো হয়েছে, সুন্দর হয়েছে আজকের গুলা। এই দেখেন, মা জামার জন্য মা কাজে লেগে গেছে, সেই পছন্দ করে জানো। গমা ভাজি চাও? বাবু ওইগুলা মাটির হাঁড়ি জানো, বেশি জোরে আঘাত দিলে এটা ভেঙে যায়। কেন তুমি জানো না? নানি আগে সারা দিন মুড়ি ভাজাছে, নিজের তা আরো চাষিরে তা সারা বছর আবার সেই মুড়ি খাওয়া হয়েছে, খুঁতি ভরি ভরি খেয়ে দিয়েছে মুড়ি। তারও ভাজতে চাও? এত জায়গায় কেঁচাল সব ভাজবে? হ্যাঁ ওইগুলি তো ভালো হচ্ছে, সাদা ধপধপ করতেছে, তাকে হয়েছে ভাজা তো ভালোই হচ্ছে। এসব কিন্তু ভাতের চাল, ঘরের ধানের চালের না? কবিতার হয়ে গেছে, গম ভাজা খাচ্ছে। হ্যাঁ ভালো গরম হয়ে গেছে। এই যে দেখি এক স্টার কিরকম করে ভাজছে। এই মাটির হাঁড়ি দিয়েই ভালো ভাজা যায়।
ইট বালুটা ইট খাইতে গেছ তো এই জন্য অল্প অল্প করে দিচ্ছি। বাহ কি সুন্দর বুদ্ধি। সাইড দেখো শেখো, লাড়ো 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 লাড়ো, সর 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 সর। সুন্দর মুড়ি হয়ে গেল। ধান খুলি তো খেতে আরো তুলবে ভাই, তো ভাতের চালা কত ভালো হয়েছে। মুড়ির ধানের চাল তো আলাদা। সেই সুন্দর চাল ভাজা হয়ে গেল। আরে যে খুলাই দি ভাজলে একেবারে। আচ্ছা আমরা বোরকা খুলে আসি, গরম লাগেছে। তাহিদ ছাতু খাবে তাই গম দিয়ে চাল দিয়ে ছাতু তৈরি দেবো। হ্যাঁ আর খুব খাই ছাতু, দুই ভাই বোনের সেই ছাতু পছন্দ করে। ওরে ভাই লারেক 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 এই দেখেন নানি বাড়ি আসতেই চাই এই জন্য, এই যে এই বাড়িতে খেলার সাথী আছে যাতে হ্যাঁ সবকিছু শেয়ার করা যায়, মজা করা যায়। এবার বসো, তোমরা কি কোসা নিয়ে বসে আছো, কি কারণে এগুলা বলো আর দেখাও। আমরা আজকে তেল বানাবো। মাথার তেল, চুলের তেল। সব এগুলো হচ্ছে দুবলি ঘাস, হ্যাঁ রাখো। এগুলো জবার পাতা অনেক আছে, মেহেদি পাতা। ওটা কি গাছ গো? এগুলো কালো কিশোরী, ও এগুলাই তো ভাটাই। ও মা, এগুলি তো আমার এদিকে পাওয়া যায়। তারপরে যে পেয়ারা পাতা, এগুলো জবা। সেলাই হয় না, তুমি ওজন করকে লড়া লড়া হয়ে গেছি। জবার পাতা পাইছো, ফুল পাওনি? না ফুল এখন নাই, ফুল কয়েকদিন আগে ছিল। এখন আমরা নিম পাতা গাছ আছে। নাটক ফোন করো প্রিয়। আর কি লাগবে? মেথি আছে? কালো জিরা আছে আমাদের ঘরে, বেশি নেই বলে আছে। হ্যাঁ আমি সেদিন কিনে আনিস। তারপরে চুলার উপরে দিয়ে জ্বালাতে হবে না, তেল দিয়ে। এগুলাকে ধুতে হবে, ধুয়ে কুচি কুচি করে কাটে ফ্যানে রেখে দিয়ে শুকানো নিতে হবে, না তো পানি দিলে সমস্যা। ও পানি লাগলে তেল নষ্ট হয়ে যাবে। আম্মু শোনো, দুজনটা একসাথে বানাই, দুজন আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা থাক, তাহলে সবকিছুই তো আছে, আর কিছু দরকার নাই। এখন তোমার মতো তোমরা রেডি করো তেলটা। আজকে হবে না কাল? হ্যাঁ আজকে হবে, সমস্যা নাই। ले जानी ना ना क्या? ফুল টানবে নাকি ব্যাগ টানবে? ও আমার সাথে গাজা না কিছু খাই কি খাবে এখন দুপুর বেলা? খাবো। আচ্ছা দিচ্ছি। দাও দাও না, কি দেবো? এরকমই দাও। এটা একটা নিলাম যে। ধোয়ার জন্য সাজিলি, তা সাজির উপর রাখলেই পানি ঝরে যায়, সব পানি। আমাকে কিনতে চাও না। না না, আমি তো জানি যে তুমি ওখানে কাজ করছো। আছে না দে ফ্যানে এসে দিলি ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুমি ধুয়ে নিয়ে আসো। ও মা ঢাকা ফের আমি ধোবো। যা, তুই তো নাই যা, আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। তোর সাথে আমাকে কোমর বাইরে যাই। যা তোমার যে উন্না যাও, একটু পানি তুলি দাও গা, আরো ধুয়ে নিবো না। মেয়ে মানুষ কাজের বেটি, যা। এই যে তেল বানানো হয়ে গেছে, তেল দেখি বলে প্রান্তির খাতে ইচ্ছা করতেছে। গরম তো। ওই যে ওই গাছের পাতা দিয়ে তেলটা এরকম কালার হয়েছে না? কালো কিশোরী দিছি, এটা হ্যাঁ। কালো কালার, বুঝছো? সাদা তেল সবুজে পরিণত হলো। এই তেলের কিন্তু অনেক পুষ্টি, চুল বড় বড় হয়। এদের কত জানো বিক্রি করে? বানাবা না? হ্যাঁ তাহলে আমরা ব্যবসা করলে নিতে হয়, বানাবানা কত যে বেশি। সব ছোটখাটো ব্লগারেরা সব ইয়া করে। ধর আপু ধর।
এই পাতার ভিতরে কিন্তু অনেক তেল আছে। এই পাতা তো মচমচা হয়ে গেছে। এই শ্যাম্পু করার পরে পাতা দিয়ে দিবি। আরে গরম রে। এই যে এখন হলো খেতে বসছে দুই বোন একসাথে। এখানে হলো মাছের তরকারি আর হচ্ছে এখানে চর্বি দিয়ে আলু রান্না করছিল মা, সেটা আর মাছের তরকারি রান্না করছিল, সেটা দিয়েই দুই বোন ভাত খাচ্ছে। আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, দুই বোন লাস্টে আইছে তো এই জন্য দুই বোনকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এখন কিন্তু আসরের আজান হচ্ছে আর এখন ভাত খাচ্ছে দুইজনা। না না অত তেল খেতে হয় না। আমরা তো আসি এগুলা। অত তেল খেলে পেটে সমস্যা হয়। খাও, তোমার তো আর রাত্রে খাওয়াই লাগবে না, এত দেরি করে খেলে। শীত লাগলো না গোসল করতে? না একটু শীত লাগবে না। দুইজনাই শ্যাম্পু করিস? কালকে দুইজনাই সুন্দর করে তেল লিবা, যে তেল বানালে ওই তেল।